আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই সিক্রেট কিচেন। সবাইকে স্বাগতম। আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি। রেস্টুরেন্টে কিংবা সকালের নাস্তায় আমরা কিন্তু হোটেলে বা নাস্তার দোকানে গেলে ডালের সাথে সবজির সাথে একটা ডাল দেওয়া হয়। সেই ডালটা কিভাবে ইজিলি হোটেলের স্টাইলে বাসায় একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন, ডাল দিয়ে, রুটি দিয়ে এবং ভাত দিয়ে সব কিছুর সাথে একদম খেতে পারবেন। চলুন পুরোটা ভিডিও না টেনে দেখে নেন। ফার্স্টে এখানে আমি নিয়ে নিয়েছি বুটের ডাল। অবশ্যই এখানে যদি আপনারা সকালের রেসিপিটি তৈরি করতে চান, আগের দিন রাত্রেবেলা 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়। আর যদি যে কোনো টাইমেই তৈরি করতে পারবেন। 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে কিন্তু ডালটা একদম ফুলে বড় হয়ে যায়। তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম অল্প একটু লবণ দিয়ে এবং 1 কাপের চেয়ে বেশি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে এটা আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আমি একটু নরম করেই করব, যেন একদম গলা গলা টাইপ। আপনারা যদি একটু আস্ত রাখতে চান তাহলে 2 থেকে 3টা সিটি দিয়ে নামিয়ে ফেললেই কিন্তু হয়ে যাবে। তো এই পানিটা সহই আমি এটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন চলে যাব মূল রান্নায়। কি একটা সিক্রেট মশলা দিয়ে সেই ডালটা এত বেশি টেস্টি হয়, পুরোটা ভিডিও না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি, হালকা নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 4-5টা উপকরণ দিয়ে একটি মশলা তৈরি করে নিয়েছিলাম, যেমন এলাচ, লং, লবঙ্গ, গোলমরিচ এবং জিরা, দারচিনি সব কিছু একসাথে মিক্সড করে ব্লেন্ড করে একটা মশলা তৈরি করেছি। যে মশলাটা দিয়ে দিলাম আমি 1 চা চামচ ভরে। এটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে এর মধ্যে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আবারও ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে উপকরণ এবং মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম, এটা অবশ্যই এইভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কোনো রকম গোটা মশলা দিতে হবে না। আর এই পর্যায়ে সিক্রেট যে মশলাটা দিয়ে দিলাম অল্প একটু 1/2 চা চামচের চেয়েও কম দিয়ে দিয়েছি আমি এখানে টেস্টিং সল্ট। এটা দেওয়াতে কিন্তু ডালের স্মেল এবং ডালের টেস্ট আলাদা একদম বেড়ে যায়। তো এটা দেওয়ার পরে একদম ভালো করে সব কিছু কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা পানি সহই এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এটা আমি খুব বেশি পাতলা করব না, যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম আমি ওই পানিটাই এর মধ্যে দিয়ে ভালো করে 4-5 মিনিটের মতো জাল করে নিলেই কিন্তু ঘনত্বটা একদম বেড়ে যাবে। এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকলে ছোট্ট একটি লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার ডালের ঘনত্বটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন চলে আসি ফোড়নে। আপনারা কিন্তু দেখতে থাকবেন যে নাস্তার দোকানে কিন্তু পাঁচফোড়নের একটি স্মেল পাওয়া যায় এবং শুকনা মরিচ থাকে। তো এইভাবেই কিন্তু ফোড়নটা দেওয়া হয়। 2টা দিয়ে দিয়েছি আমি শুকনা মরিচ, অল্প একটু পেঁয়াজ কুচি এবং পাঁচফোড়নটা দিয়ে আমি হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব, ব্রাউন কালার করে। ভাজা হয়ে গেলেই কিন্তু আমি ডালের মধ্যে ছেড়ে জাস্ট নাড়াচাড়া করে মিক্সড করলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের হোটেলের নাস্তার দোকানের স্টাইলের ডালের রেসিপি এবং সবজি ডালের সাথে পারফেক্ট একটি ডালের রেসিপি। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই রেসিপিটি যদি সকালে তৈরি করে রুটির সাথে সার্ভ করেন, বাচ্চা থেকে বড় সবাই তো একদম বুঝতেই পারবে না এটা বাসায় তৈরি করা হয়েছে নাকি দোকান থেকে কিনে আনা হয়েছে। এতটাই ইয়াম্মি এবং টেস্টি। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো দেখতে পাচ্ছেন ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এরকম ঘনত্বই কিন্তু আমরা রেস্টুরেন্টে বা হোটেলে দেখে থাকি বা নাস্তার দোকানে। তো এই পর্যায়ে কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।